স্ক্রিনে তো এই ভাইটিকে দেখতেছেন, উনি আমার দূর সম্পর্কে পরিচিত, অনেক ভালো একজন মানুষ, কিন্তু ওনার মা বাবা কেউ নাই, উনি এতিম একজন মানুষ। কিন্তু গত 4 তারিখে ছাত্রছাত্রীদের যে কোটা সংস্কার আন্দোলন ছিল, সেই আন্দোলনে উনি যোগদান করে এবং সেখান থেকে উনি আহত হয়ে 4-5 দিন ওনার কোনো খোঁজখবর ছিল না। ওনার উপরে অনেকভাবে অনেকে আঘাত করে, কিন্তু 4-5 দিন পরে এখন উনি একটি হসপিটালে ভর্তি আছে। ওনাকে সাহায্যের জন্য সকলের কাছে অনুরোধ করতেছি, দয়া করে ওনাকে সাহায্য করবেন। বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা প্রবাসে আছেন, আমি আমার জায়গা থেকে যতটুকু পারি সাহায্য করবো, সেই সাথে আপনারাও করবেন। স্ক্রিনে আমি ওনার বিকাশ নাম্বারটা দিয়ে দেবো, কিন্তু আপনাদের কাছে এই জন্য আবেদন করা হইতেছে সাহায্যের জন্য, কারণ আপনারা কিন্তু প্রবাস থেকে এই ভাইদের জন্য অনেক দোয়া করছেন, সেই সাথে অনেক টেনশনও ছিলেন। তো এখানে গিয়ে অনেকে অনেকভাবে আহত হয়েছে, অনেকে দুনিয়া থেকে চলে গেছে। কিন্তু আসলে যাদের গাইডেন নাই, যাদের কেউ নাই, তাদের চিকিৎসা করতে এবং তাদের যে কী একটা অবস্থা, তারা এখন কোন অবস্থায় আছে একমাত্র তারাই জানে। আজকে এই ভাইয়ের একটা ভিডিওতে দেখলাম উনি অনেক কান্নাকাটি করতেছে, অনেক অসহায় পড়ছে। ওনাকে চিকিৎসার জন্য প্রায় 2-3 লক্ষ টাকা লাগবে। ওনার এই যে ভিতরে 2টা ছাটনার আড্ডি নাকি ভেঙে গেছে, সেই সাথে এই চাপার এখানের এই আড্ডি ভেঙে গেছে, মাথায় প্রচণ্ড আঘাত পাইছে। তার জন্য ওনাকে প্রাইভেট ভালোভাবে চিকিৎসা করাতে হবে, না হলে উনি কোনোভাবে সুস্থ হইতেছে না। এই জন্য উনি সকল প্রবাসীদের কাছে এবং দেশেও যারা আছে, যে এখানে আছেন, যার যতটুকু সমর্থ আছে, যতটুকু পারেন, এই ভাইটাকে একটু সাহায্য করবেন। আমি যতটুকু জানি এই ভাইটা অনেক ভালো একজন মানুষ, উনি অনেক অসহায় মানুষের জন্য কাজ করছে এবং করেও। কিছুদিন আগে আমার কাছে ফোন করে বলছে যে ভাই, একজন অসহায় ফ্যামিলির জন্য কিছু সাহায্য দরকার। উনি ওই অসহায় ফ্যামিলিকে অনেকের কাছ থেকে সাহায্য নিয়ে ওনাকে দান করছে। আজকে উনি অসহায় হয়ে পড়ছে, ওনারা এখন চিকিৎসার জন্য টাকার দরকার। তো আমরা যারা আসলে এই দেশটাকে ভালোবাসি, এই দেশের পরিবর্তন চাইছি, সেই সাথে ছাত্রছাত্রীরা দেখবেন রাস্তার মধ্যে গেছে, আন্দোলন করছে, অনেকে অনেক আত্মীয় স্বজন হারাইছে, মা বাবা হারাইছে, সন্তান হারাইছে। সেই সাথে অনেক ভাইয়েরা আছে দেখবেন বেঁচে আছে, কিন্তু না বাঁচার মতন, মানে পঙ্গুর মতন হয়ে বেঁচে আছে। তাদের চিকিৎসার দরকার, তাদের সেবার দরকার, তাদের পাশে আসলে মানুষ দাঁড়ানোর দরকার। আমি এখানে আমার এই স্ক্রিনে ওনার বিকাশ নাম্বার দিয়ে দেবো, সেই সাথে ওনার কিছু ওই যে আঘাতের ওনার কী অবস্থা, চিকিৎসার রিপোর্টগুলো আমি আপনাদেরকে মেডিকেল রিপোর্টগুলো স্ক্রিনে দিয়ে দেবো, দেখবেন এবং যতটুকু পারেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনার জায়গা থেকে একটু সাহায্য করবেন। কারণ পৃথিবীতে আপনি টাকা পয়সার মালিক যতই হন না কেন, যদি সময় মতে সেই টাকা মানুষের কাজে না আসে। আজকে এই ভাইটা আন্দোলনে গিয়ে অসুস্থ হয়েছে, আজকে ওনার অবস্থাটা এতটাই, মানে কি বলবো, আসলে বলার কোনো ভাষা নাই। আজকে ওনার মা নাই, বাবা নাই, এতিম একটি ছেলে। এই ছেলেটার জন্য আমার আসলে যতটুকু মায়া হইতেছে, আমি জানি প্রবাসী ভাইরা যারা এই ভিডিওটা দেখবেন সকলেরই মায়া হবে মনের মধ্যে। একটু যদি মায়া হই, আপনাদের যদি একটু মায়া হয়, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, সেই সাথে ওনাকে সাহায্য করবেন। আপনার শেয়ারের মাধ্যমে হয়তো আপনি সাহায্য করতে পারতেছেন, অন্য ভাইয়েরা সাহায্য করবে, অন্য ভাইয়েরা এগিয়ে আসবে। এই জন্য অন্ততপক্ষে ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে করে অনেক মানুষে ওনার বিপদে এগিয়ে আসতে পারে, ওনাকে সাহায্য করতে পারে। এই ভাইটার চিকিৎসাটা যেন সুন্দরভাবে হইতে পারে, সেই জন্য সাহায্য করবেন যার যার জায়গা থেকে যতটুকু পারেন। সকলের কাছে অনুরোধ রইল।